এই গাইস আমি ফুরকান হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই গাইস আজ তোমাদের মাঝে আরেকটি ভিডিও রিঅ্যাক্ট করব। ভিডিওটির নাম হচ্ছে পোস্টের গানের কে সেরা, আলম হাসান ভিএস শর্মিলা। সো গাইস তোমরা বুঝতেই পারছো ভিডিওটি কোন টাইপের উপর হতে যাচ্ছে। তাই চলো ভিডিওতে আর বেশি কথা না বলে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আলম হাসান ভিএস শর্মিলার কণ্ঠে আমরা সেই ভাইরাল গানটি শুনবো। তো হ্যালো বন্ধুরা, এবার সমালোচিত দুই কাপল আলম হাসান এবং তার প্রাক্তন স্ত্রী শর্মিলা, তারা দুজনকে উদ্দেশ্য করে কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন। হ্যাঁ গ্যাস, চলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা বলবো না 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 এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণকে। হ্যাঁ হ্যাঁ, আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। দুজনের বিচ্ছেদে দুজনের কণ্ঠে এবার গান গেয়ে বেশ ট্রেন্ডিং রয়েছে। আজকে আমরা দেখে নেব সমালোচিত ইউটিউবার আলম হাসান এবং শর্মিলার কণ্ঠে কার গানে কে সেরা। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ গাইস, সুন্দর একটি কথা বলছে। এখনো যারা ভিডিওটি লাইক দেননি, ছোট্ট করে ভিডিওটি একটি লাইক দিন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাও। তো বন্ধুরা আমরা প্রথমেই কাপল শর্মিলার কণ্ঠে কষ্টের একটি গান শুনে নেব, যে কিনা আলম হাসানের কাছে থেকে বুক ভরা পাহাড় সমান কষ্ট নিয়ে নীরবতার মাঝে মনের ভিতর থেকে তার নিজের কালে কণ্ঠে গান গেয়ে যাচ্ছি। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি গানটি মূলত সিঙ্গার সাথী খানের। তার কণ্ঠে এর আগেও বেশ কিছু গান ভাইরাল হলেও এই গানটির মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় শিল্পী বনে যান। একদম ঠিক গাইস, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কেমন পাখি গানটি মূলত মেয়েদের জন্য, যারা কিনা ছেলেদের কাছ থেকে পাওয়া কষ্ট পেয়ে বুকে পাথর বেঁধে না বলা কষ্ট নিয়ে নীরবতায় দিন গুনে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি, ভাষায় আমায় সুরে, কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে। তো যাই হোক, শর্মিলা মেয়েটি কালো হলেও তার গানের গলা খুবই সুন্দর। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। তো যাই হোক, এবারে দেখে নেব কাপল ইউটিউবার আলম হাসানের কণ্ঠের গান, যে কিনা শর্মিলার স্মরণে একটা ছিল সোনার কন্যা গান গেয়েছেন, তাও আবার স্টুডিওতে। এক যে ছিল এই গানটি অনেকেই আবার বলতে পারবেন যে এই গানটি আমরা কখনো শুনি না, এর কেমনে হইলো। হ্যাঁ গাইস, এই গানটি শুনলে আপনারা চিনতে পারবেন তাকে, যে এই গানটি কখন ভাইরাল হয়েছে আর কখন কিভাবে কি হয়েছে। চলুন গাইস। সোনার কন্যা মেঘ বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। তার কালে কণ্ঠের এই গানটি শুনে অনেকে কমেন্ট করে যাচ্ছে, এই লোকটিকে গান গাওয়ার সুযোগ কে করে দিয়েছি। আসলেই স্টুডিওর লোকগুলো পাগল নাকি আলম হাসানের পাগল? ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না, এক যে ছিল সোনার কন্যা। আরেক ভাই গান গাইতে দেখে আলম হাসানকে প্রশ্ন করলেন, আপনি কি হিরো আলমের মতো গান গেয়ে ভাইরাল হতে চান? আপনি কি হিরো আলম হবেন? তখন তিনি হিরো আলমকে তুচ্ছ করে কেমন ইঙ্গিত করে উত্তর দিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি কি হিরো আলম হতে চান? না, আমি হিরো আলম হবো কেন? কারণ হিরো আলমও কিন্তু অভিনয় ছেড়ে হঠাৎ করে মিউজিক গানের কথা বাদ দেন, আপনি আমার জিজ্ঞাসা বারবার খালি ওনার। আরে ভাই, আপনি তো হিরো আলমের মতো হতে পারবেন না, যদিও হিরো আলমের মতো বেশ কয়েকটি বউ পাল্টিয়েছেন।
তবে আপনার গান শুনে কেউ হাসবেও না আর কেউ কাঁদবেও না। গ্যাস ভিডিওটি তো আপনারা দেখলেনই। আলম হাসান ভিএস শর্মিলার কণ্ঠে এই গানগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।